নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বাণী বিদ্যাপীঠে এনএসএস 7 দিনের শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত সাংসদ। রাজধানী আগরতলা বাণী বিদ্যাপীঠ স্কুলে এনএসএস ক্যাম্পের বুধবার সমাপ্তি দিন। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত 26শে জুন থেকে শুরু হয়েছিল 7 দিন ব্যাপী এনএসএস এর বিশেষ ক্যাম্প। নানা অনুষ্ঠানের মাধ্যমে বুধবার শেষ হয় এই এনএসএস এর বিশেষ ক্যাম্প। আজকে বাণী বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে এনএসএস এর 7 দিন ব্যাপী যে স্পেশাল ক্যাম্প এখানে সংগঠিত হয়েছে, আজকে তার সমাপ্তি দিন। এবং এই বিগত 7 দিন ধরে যারা রয়েছেন ছাত্রছাত্রীদের মধ্যে, সেখানে তাদের নিয়মবর্তিতা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে পুঁথিগত শিক্ষাই নয়, তার পাশাপাশি সামাজিক শিক্ষা। এবং উমাকান্ত মাঠে অনুষ্ঠিত বার পূজা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত আসন্ন প্রথম ডিভিশন ও রাখাল শিল্ডের জন্য বুধবার উমাকান্ত মাঠে বার পূজা করা হয়। পূজার মাধ্যমে মাঠে অনুশীলনে নামলেন ফরওয়ার্ড ক্লাবের ফুটবল টিম। তবে এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে ফুটবলার দিয়ে তৈরি করা হয়েছে শক্তিশালী দল, জানান ক্লাব সভাপতি বাসুদেব চৌধুরী এবং সম্পাদক পার্থ সারথী গুপ্ত। আমরা এবছর তো মাঠে নেমেছি, একটু লেট হয়ে গেছে সত্যি, তারপরও চেষ্টা করছি একটু ভালো খেলার জন্য। প্লেয়ার আমরা সারা ইন্ডিয়া থেকে বাছাই করে এনেছি, তো এখন লোকাল প্লেয়ার নিয়ে আমাদের দল মোটামুটি ভালো হয়েছে ফাইট করার মতো, এবং ভালো খেলা উপহার দেবো এবার। কোথাকার প্লেয়ার রয়েছে? মোটামুটি গোয়া, মণিপুর, গোয়া, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরল, মোটামুটি সব স্টেটের থেকে প্লেয়ার এসেছে। মেঘালয় আছে। দল নিয়ে কীরকম আশাবাদী? ভালো রেজাল্ট পাবো। কোচ হিসেবে কোচ আমাদের কেরালা থেকে, অ্যাকচুয়ালি আমাদের তো সুভাষদা হচ্ছে আমাদের নিজস্ব কোচ, মানে আমাদের ক্লাবেরই উনি। বিধায়কের উদ্যোগে চেহারা পাল্টাচ্ছে বিশালগড়ের। বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে পরিণত করতে এলাকার বিধায়ক সুশান্ত দেব বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। লক্ষ্য বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় হিসাবে পরিণত করা। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে বিভিন্ন রাস্তাঘাট, গলি পথ সবকিছু উন্নয়নের ছোঁয়া লেগেছে। সুশান্ত দেবের উদ্যোগে রঘুনাথপুর 9 নম্বর ওয়ার্ড অবনীপল্লী রাস্তার কাজ বের হয়েছে। বুধবার সকালে এলাকার সমস্ত জনগণ বিধায়কের এই উন্নয়নের কাজে আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিশালগড়ে বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু উন্নয়নের স্রোত চলছে বলে অভিমত ব্যক্ত করেন এলাকাবাসীরা। বাম আমলে যা হয়নি রাম আমলে করে দেখালেন বিশালগড়ের তরুণ বিধায়ক সুশান্ত দেব, এমনটাই অভিমত এলাকাবাসীদের। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি সেই কারণে যে আমরা বিশালগড় পৌর পরিষদের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই মূল রাস্তা অর্থাৎ ভোলাগিরি বাড়ির থেকে অজয় সাহার বাড়ি পর্যন্ত এবং ডান দিকে বিজয় সাহার বাড়ি পর্যন্ত এবং বাম দিকে কাদিবর সাহার বাড়ি পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, যা বেহাল অবস্থা। 2-3 বছর যাবত আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছি না, অনেক অসুবিধা হয়। এক পশলা বৃষ্টি হলেই আমাদেরকে জল কাদার মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে, এই ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে। আমরা এ ব্যাপারে এমএলএর কাছে গেছি এবং 9 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর অঞ্জন পুরকায়স্থ তথা উনি হলেন। উদয়পুরে আর্থিক অন্তর্ভুক্তি সম্পৃক্ততা অভিযান। দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আর্থিক পরিষেবা বিভাগ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের নাম 3 মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি সম্পৃক্ত অভিযান, যা 1 জুলাই 2025 ইংরেজি থেকে শুরু হয়েছে। আগামী 30শে সেপ্টেম্বর 2025 ইংরেজি পর্যন্ত চলবে। এই অভিযানকে সামনে রেখে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে আলোচনা সভার সূচনা করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন এগ্রি প্রডিউসার প্রাইভেট লিমিটেডের এমডি সুদীপ মজুমদার, ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেলার ঋতুরাজ কৃষ্ণ, ছিলেন এসএলবিসির ম্যানেজার উত্তম মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। মূলত এই আলোচনা সভায় মূল উদ্দেশ্য হলো প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম একটি করে ক্যাম্পের মাধ্যমে মোট 2,07,000 টাকা ক্যাম্প আয়োজন করে সমস্ত নাগরিকের জন্য আর্থিক প্রবেশাধিকার এবং সুরক্ষা সুনিশ্চিত করা।
যদি আমি ডেলিভারি দিই, এটা যদি আমি মানুষের কাছে ট্রান্সলেট করি, অর্থাৎ এটা মানুষের কাছে পৌঁছাই, তাইলে এই সেমিনারের সার্থকতা। রাজ্যভিত্তিক সেমিনারের বাগমাতে উদ্বোধন, প্রথম বাগমাবাসী না, আমি গোমতী জেলা হিসাবে আমি গর্ববোধ করি। এইবার এটা আমার গোমতী জেলার মধ্যে বাগমা হয়েছে, বাগমা যারা আছেন তারা এবং আমরা সবাই মিলে এটা গর্ববোধ করি যে বাগমার মতো জায়গাতে রাজ্যভিত্তিক একটা প্রোগ্রামে এইখানে সবার সামনে এটার উদ্বোধন হতে আছে। সুতরাং আমি এখানে যারা আধিকারিকরা আছেন, বিশেষ করে আমাদের এলিয়ানরা, উনি আমার ফোন করছেন, অর্ধেক কথা স্যার আমরা খাই, আমি বললাম স্যার কার, আমি বল আমার স্যার, আমি যদি আগে খাই তাই স্যার কার। আপনারা আমাদের অতিথি, আধা ঘন্টা দেরি করতাম না, আমরা কন্যা সেবা করুন, মানুষের সেবা করাই আমাদের ধর্ম। উত্তর জেলায় অভিযানে বিপুল পরিমাণে বেআইনি কাঠ উদ্ধার। গোপন সূত্রের ভিত্তিতে চালানো দুটি পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই কাঠ। অভিযানে নেতৃত্ব দেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথম অভিযানটি চালানো হয় সোমবার ভোরে বাগবাসা বিধানসভার উত্তর হরুয়া এলাকায়। বন দপ্তরের আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, চোরাইবাড়ি ফরেস্ট বিটার ইনচার্জ আশুতোষ মালাকার এবং লালছোলা বিটের ইনচার্জ অভিজিৎ দাসের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালায়। অবশেষে সকাল 5:30 নাগাদ কামেশ্বর থেকে কালাছড়া যাওয়ার পথে কালাছড়া ব্লক রোড সংলগ্ন এলাকায় কাঠ বোঝাই গাড়িটিকে শনাক্ত করা হয়। বনকর্মীদের সিগন্যালে না থেমে পালানোর চেষ্টা গাড়িটি উত্তর হরুয়া এলাকায় একটি বাঁকে উল্টে যায়। চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় 70 ফুট বিভিন্ন সাইজের চোরাই করা দামি দামি কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অশোক কুমার। এরই মাঝে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে বন দপ্তর। কদমতলা কুর্তি বিধানসভার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় আজির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 200 ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। 4 बजे पेट्रोलिंग पे निकले थे स्टाफ के साथ में। तो पेट्रोलिंग के ड्यूरिंग में नॉर्थ हुरुआ में जब गए तब देखा गया कि एक बोलेरो पिकअप के साथ में ये अराउंड 2 क्यूबिक मीटर माल है, तो जिसकी मार्केट वैल्यू लगभग 1 लाख रुपए है। तो बोलेरो पिकअप भी पकड़ी है और साथ में ये काठ भी पकड़ी है। कितना काट है सर यहाँ में? इसमें 2 क्यूबिक मीटर के आसपास काठ है। और जो गाड़ी पकड़ा है उसका नंबर क्या है सर? उस गाड़ी का नंबर आपको मैं अभी फ़ोटो हम दे देते हैं। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দায়। নমস্কার, শুভরাত্রি।